সুখ স্বপনে শান্তি শ্মশানে। আমাদের দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের চাহিদা, আমাদের চণ্ডীপুর গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রাম সবার একটি শ্মশান চুল্লি ছিল না। আমাদের অনেক সমস্যা হতো, কেউ তমলুকে যেত, কেউ ওখানে এখানে যেত। এই সমস্যার সমাধানে চণ্ডীপুর বাজার কমিটি এবং চণ্ডীপুর গ্রাম কল্যাণ কমিটি যৌথভাবে এই সমস্যার সমাধান করেছেন এবং আমাদের সহায়তা করেছে। মাননীয় বিডিও অফিস থেকে আমাদের সাহায্য করা হয়েছে, পঞ্চায়েত সমিতির অফিস থেকে সাহায্য করা হয়েছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমরা সাহায্য পেয়েছি। সেই ব্যাপারে অল্প কথায় আজকের এই যে সবার জন্য খুলে ওপেন টু অল করে দেওয়া হলো, এই বিষয়ে আমি মাননীয় প্রধান মহোদয়কে বলবো যে আপনি এই বিষয়ে আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করুন। নমস্কার। উপস্থিত চণ্ডীপুর গ্রামের সমস্ত অধিবাসী এবং চণ্ডীপুর বাজার কমিটির সদস্য প্রত্যেককে আমার অভিনন্দন এবং উপস্থিত রয়েছে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুমন রায় মহাশয়, পঞ্চায়েত সদস্যা কেয়াদি আছেন, পঞ্চায়েত সদস্য মানসবাবু আছেন। প্রত্যেকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই যে দীর্ঘদিনের সমস্যা, মূলত চণ্ডীপুর গ্রামে শ্মশানের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল। সেই সমস্যাটা বহু সময় পেরিয়ে গেছে। অনেক প্রত্যাশা ছিল যে এই এলাকায় একটা শ্মশান চুল্লি হবে। তো প্রথমেই আমাদের যে বিরোধী দলনেতা, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই বিষয়টা নিয়ে বহু দরবার করেছে, পঞ্চায়েত সমিতিতে বহুবার দরবার করেছে, আমি ব্যক্তিগতভাবে জানি, এবং বহু লড়াইয়ের পরে উনি এই কাজটা বের করে আনেন। এবং চণ্ডীপুর গ্রামের যে সমস্যা আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের থেকেও আপনারা বেশি উপলব্ধি করতে পারবেন যে এখানে কেউ মারা গেলে দাহ করা খুব কষ্টের ছিল। সামনে রেলের রাস্তা ছিল, দাহ করতে করতে অনেক সময় রেল পুলিশ এসে বাধা দিয়েছে। সেই বাধা বিপত্তি অনেক পেয়েছেন, এই এলাকার মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন। আজকের তার সেই কষ্টের লাঘবের জন্য পূর্ণাঙ্গ রূপ পেল এই শ্মশান চুল্লি এবং তার সঙ্গে সঙ্গে একটা বিশ্রামাগার। তো আমি চাইব যে এর রক্ষণাবেক্ষণ গ্রামের মানুষজন যারা আছেন, গ্রাম কমিটি এবং বাজার কমিটি এর রক্ষণাবেক্ষণও করবেন এবং এই যে শ্মশান চুল্লিটা আগামী দিনে সুন্দরভাবে পরিবেশটা গড়ে তুলবে। শ্মশানের আশেপাশে যে ময়লা আবর্জনা আছে সেটা আমরা চাইব পঞ্চায়েতের তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা শ্মশান যে পবিত্র স্থান তার মর্যাদা রেখে এই পরিকল্পনা যাতে আগামী দিনে হয় সেই চেষ্টা করব। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ প্রধান মহোদয়কে। অবশ্যই আমরা জানি আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই মানসিকতা নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির লিডার অব দি অপোজিশন সুমন রায় মহোদয়, ইনি এইটার জন্য আপ্রাণ লড়াই করেছেন। ওনার কাছ থেকে এখন শুনে নেব ওনার লড়াইয়ের যাত্রা এবং তার সাফল্য। প্রথমে সবাইকে নমস্কার জানাচ্ছি। বিষয়টা আজকে এমন একটা জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি, প্রথম শুনলেই যে শ্মশান চুল্লি উদ্বোধন, এটা যেমন আমাদের কাছে বিষয়টা খুব আনন্দদায়ক নয়, আবার একদিক থেকে খুব আনন্দের, এই এলাকার মানুষের কাছে আনন্দের। কারণ একটা চিরন্তন সত্য আছে, আমাদের মৃত্যু নিশ্চিত, এটা কেউ আটকাতে পারবে না। তো এই চিরন্তন সত্য যে বিষয়টা, যেমন সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, তেমন আমাদের জন্ম যেমন আছে, মৃত্যুটা নিশ্চিত। গতকাল আমরা দেখেছি 242 জন
আকস্মিকভাবে তারাও মৃত্যুবরণ করেছে। তো এই মৃত্যু যেখানে নিশ্চিত, সেখানে সেই মৃত্যু হওয়ার পরে তাই সেই পরিবার যখন তার খুব নিকট কোনো আত্মীয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটা দৌড়া করে সেই শবদাহটাকে পোড়ানোর জন্য, এটা খুব কষ্টদায়ক। খুব ছোট থেকে এখানে পড়াশোনা করেছি, বাড়ি হয়তো অন্য একটা অঞ্চলে হলেও এই অঞ্চল থেকে একদম আমার মানে প্রাইমারি লেভেল থেকে শুরু। তো তখন থেকেই শুনতাম খুব ছোটো অবস্থায় যে এখানকার মানুষের যে কষ্ট, সমস্যা, যন্ত্রণা, সেই যন্ত্রণা আজকে হয়তো এখানকার মানুষ আশীর্বাদ করায় নির্বাচিত হওয়ার পরে এখানকার 2 পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে গ্রামের বিভিন্ন প্রবীণ ব্যক্তি থেকে সম্মানীয় গুণীজনদেরকে সঙ্গে নিয়ে, বাজার কমিটির বিশিষ্ট ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে আমার আবেদন সভাপতি ম্যাডামের কাছে, পঞ্চায়েত সমিতির বিডিও সাহেবের কাছে আমরা রাখি। আমি জেনারেল মিটিং থেকে শুরু করে অর্থের মিটিং, পূর্তের মিটিং, সমস্ত মিটিংয়ে ওনাদের কাছে আবেদন রাখি। ওনারা আমার এই আবেদনটাকে গুরুত্ব সহকারে, বিশেষ করে সভাপতি ম্যাডাম এবং বিডিও সাহেব গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছেন যেন সত্যি সুমনবাবুর যে আবেদন, সেই আবেদন সাড়া দিতেই হবে, কারণ এই এলাকার মানুষের স্বার্থে। সেই জায়গায় ওনারা সাড়া দিয়েছিলেন এবং সেই সাড়া দেওয়ায় আজকে কিন্তু শ্মশান চুল্লি বলুন এবং সেই জায়গায় মানুষের বসার জন্য একটা বিশ্রামাগার আজকে পঞ্চায়েত সমিতির 15 ফিনান্স অর্থাৎ 15 অর্থোডক্স কমিশন থেকে সেই অর্থ বরাদ্দ করে আজকে তৈরি হয়েছে। এটাই এলাকার মানুষের কাছে মানে খুব আনন্দদায়ক না হলেও মনে করো মন থেকে একটা খুশির দিন যে আর এই এলাকার মানুষকে তাদের পরিবারের কেউ নিশ্চিত সত্য যে বিষয়টা মৃত্যুবরণ করলে তাকে নিয়ে আর এদিক ওদিক ছুটতে হবে না। তাই এখানে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম, বিডিও সাহেব এসেছিলেন, সভাপতি ম্যাডাম ছিলেন, সহসভাপতি সহ এই গ্রাম এলাকার সমস্ত শুভানুধ্যায়ী, গ্রামের সভাপতি মহাশয়, সম্পাদক থেকে গ্রাম পঞ্চায়েতের 2 মেম্বার তেয়াদি এবং মানসদা, বিশেষ করে আমাদের ঝাপুদা আপনাদের গ্রামের সেক্রেটারি, উনি কমপ্লিট হওয়ার পর থেকেই আমাকে বারবার করেছিলেন, সুমনদা তাড়াতাড়ি এটাকে চালু করতে, কখন গ্রামের মানুষ কার কী কখনো আমরা তো জানি না, তো এটাকে যাতে আমরা উন্মুক্ত করে দেওয়া হয় আপনি তার ব্যবস্থা করুন। সেই মতো খুব দ্রুততার সঙ্গে আমরা এই ব্যবস্থা নিয়েছি, সেই সঙ্গে বাজার কমিটির সহযোগিতা পেয়েছি। আপনাদেরকে অনুরোধ করব এভাবেই আপনাদের পাশে থাকব, পাশে আছি আপনাদের সহযোগিতায়। শুধু এই প্রকল্প নয়, আরও বিভিন্ন প্রকল্প যাতে আপনাদের সামনে প্রয়োজনীয় প্রকল্প তুলে ধরতে পারি, এটুকু আশা রেখে সবাইকে আবার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সম্মানীয় লিডার অব দি অপোজিশনকে। আমরা জানি উদ্যমে হি ন সিদ্ধন্তি কার্যনেন মনোরথি ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। অর্থাৎ উদ্যমী মেন হচ্ছে আমাদের প্রধান স্তম্ভ। সেই উদ্যমকে সংগ্রহ করে আমরা শুনে নেব আমাদের সম্মানীয়, আমাদের কাছের ছেলে, কাজের ছেলে শ্রীযুক্ত মানস কুমার প্রধান মহোদয়ের কাছ থেকে যে তিনার উদ্যম এবং তিনি যে সবার সঙ্গে থাকেন সবসময় সেই বিষয়ে এবং আজকের এই বিষয় নিয়ে ওনার অভিজ্ঞতা। আজকে উপস্থিত চন্দ্রপুর গ্রাম কল্যাণ কমিটির সভাপতি মহাশয়, উপস্থিত আছেন আমাদের চন্দ্রপুর গ্রামের সম্পাদক মহাশয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুমন রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় বিশ্বজিৎ দলুই মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সদস্য ইয়াদারা মহাশয় এবং সমস্ত গ্রামবাসীবৃন্দ, বাজার কমিটি সদস্যবৃন্দ এবং উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমি কিন্তু পঞ্চায়েত সমিতির গোপনে একটা খবর ছিল আমার কাছে যে স্কিম তৈরি হবে, সেই মুহূর্তে আমি পবিত্রবাবুর কাছে ছুটে যাই যে আমার দ্বারা হবে নি, আমি পঞ্চায়েত সমিতির কেউ নেই, আপনি একটু যান, প্রয়োজনে আমাকে ডাকলে আমি যাব,
এই মুহূর্তে যান যদি আমার শ্মশানটা দেয়। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে এসেছিলেন এবং ওই যে বললেন যে সভাপতি ম্যাডামকে প্রথমে উনি বলেছিলেন, তারপরে কার্যকরী হয়েছে। কিন্তু আমি খবর পেয়ে আমি কিন্তু সদস্য আমাদের আর সম্ভব নয় বলে, আমি পারবো নি বলে, ওনার সঙ্গে ভালো একটা অন্য দিক দিয়ে একটা সম্পর্ক আছে রঞ্জিতবাবুর ফ্যামিলির সঙ্গে, মানে ম্যাডামের ফ্যামিলির সঙ্গে, সেই কারণে আমি ওনাকে পাঠিয়েছিলাম প্রথম। যাই হোক, আজকে সফলতা অর্জন করেছে। আমরা আমার বয়স থেকে আমি দেখছি বিভিন্ন জায়গায় আমরা মরে গেলে নিয়ে যেতাম, যেমন আমাদের ওখানে ওই যে খালটা, ওখানেও মরা পোড়ানো হতো। ওই খালটা, ওই যে রাস্তাটা, ওখানেও মরা পোড়ানো হয়েছে। বিজয়দার সেখানে রাস্তা নেই, তার মধ্যেও সেখানেও কিছু মরা পোড়া হতো, কিন্তু রাস্তা না থাকার জন্য সেখানে মরা পোড়া বন্ধ হয়ে আছে হয়েছে। পরবর্তীকালে রেলের জায়গায় আমরা মরা পোড়া পুড়িয়েছিলাম। পরবর্তীকালে অনেক বাধা আসার ফলে আর আমরা করতে পারি, বিভিন্ন জায়গায় যে যার ব্যক্তিগত বাড়িতেও করেছেন। কিন্তু আজকে সুমনবাবু থেকে শুরু করে তিনি যে প্রয়াস উদ্যোগ নিয়েছিলেন তাকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনে যাতে আর একটা আমার আবেদন আছে, যাতে এই বর্ষাকালে বিশেষ করে কাদা ঘেঁটে যেতে হবে শ্মশান পর্যন্ত, যেখান থেকে পাকার ঢালাই রাস্তা, কিন্তু ওইটা যদি মানে পাকার করা যায়, ঢালাই রাস্তা করে দেওয়া যায়, তার জন্য একটু চেষ্টা করতে বলবো আগামী দিনে। কারণ দেখবেন যে নতুন মাটি পড়ছে, তো ওই বর্ষাকালে যখন কেউ মরে যাবে নিয়ে যেতে কিন্তু কষ্ট হবে, কাদা মানে যাবে এবং ওই এলাকাটা তখন কাদায় ভরে যাবে। তাতে যাতে ওই রাস্তাটাকে ঢালাই করা যায় তার একটু ব্যবস্থা করবেন। এবং আগামী দিনে আমি বলবো যে সম্পাদক মহাশয়কে যে গ্রামের মধ্যে মানুষ যাতে জানতে পারে, আগামী দিনে যাতে মাইক দিয়ে একটা প্রচার করে দেওয়া যায়, তাহলে সকল মানুষও জানলো যে এখানে শ্মশানটা হয়েছে। এবং হঠাৎ করে কেউ মারা গেলে যেন আগামী দিন থেকে নিয়ে আসতে পারে, এই মুহূর্তে যদি কেউ মারা যায় নিয়ে আসার সুযোগ থাকবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। ধন্যবাদ আমাদের সম্মানীয় পঞ্চায়েত মেম্বারকে। এবার আমরা শুনে নেব তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনিয়া সদা হরি, যিনি সর্বদা সহিষ্ণু, আমাদের আরেকজন পঞ্চায়েত, যিনি সদা হাস্যরতা, সম্মানীয়া কেয়া বেরা মহোদয়া। তোমার নাম সবাই কীরকম বলছে, আমি আর বেশি বলবো না বলে রেখে দাও। উপস্থিত আমার পঞ্চায়েত সমিতির সুমন ভাই এবং আমার পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বাবু এবং মানসদা এবং গ্রাম কল্যাণ কমিটি এবং বাজার কমিটি, সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন জানাই। এত বড় কাজ একটা আমরা পেয়েছি, এতদিনের আশা আমাদের পূর্ণ হয়েছে, তার জন্য সবাইকে আমার ধন্যবাদ। এবং মানুষরা ঠিকই বলেছেন যে এখান থেকে একটা ঢালাই রাস্তা যদি আমরা পেতে পারি খুবই আমরা মানে উপকার সবারই হবে। এবং আরও একটা আমাদের হচ্ছে কাজ সুমনবাবু করেছেন, হয়তো আপনারা জানেন, আমাদের একটা পেচ্ছাপখানা আপাতত বাথরুম একটা রেডি হচ্ছে, তার জন্য সুমনকে আমার নিজের থেকে ব্যক্তিগত দিক থেকে এবং আমাদের গ্রাম থেকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে আমাদের যে শ্মশানটা উদ্বোধন হলো, এইটা আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকে, যেহেতু ওনারা আমাদের জন্য এতটা কাজ এগিয়ে দিয়েছেন, এবারে এটা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে দেখাশোনা করা এবং পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে নিতে হবে। এটাই আমার সবচেয়ে বেশি চাওয়া, সবাই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এদিকে আপনারা নিজেরাই লক্ষ্য রাখুন। আর আমার কিছু বলার নেই। ধন্যবাদ পঞ্চায়েত মেম্বারকে। এবার আমরা শুনে নেব আমাদের চণ্ডীপুর গ্রাম কল্যাণ কমিটির সম্মানীয় সম্পাদক মহোদয়, যিনি সম্পাদক হওয়ার পর থেকে কন্টিনিউ আরও কি কাজ করা যায়, কিভাবে করা যায়, কিভাবে উন্নতি করা যায়, তার জন্য সর্বদিন সচেষ্ট আছেন। ওনার কাছে শুনে নেব আজকের এই আমাদের জার্নি বা যাত্রা। ধন্যবাদ সুজিবাবুকে। মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তিবর্গদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে এবং গ্রাম কল্যাণ কমিটির সদস্য এবং বাজার কমিটির সদস্য এবং গ্রামবাসী সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা প্রণাম সব জানিয়ে আমি একটি কথা বলছি যে এই যে শ্মশান চুল্লিটা, শ্মশান চুল্লি প্রায় 1 মাস আগে আমার চোখে পড়ে এটা কমপ্লিট হয়ে আছে, কিন্তু
পূর্ববক্তারা প্রথমে বললেন ওনাদের প্রসেসিংয়ে এই কাজটা এগিয়ে নিয়ে এসেছেন এবং কাজটা কমপ্লিট করেছেন, কিন্তু করার পরে এই কাজটি প্রায় আমি 1 মাস আগে লক্ষ্য করেছি কমপ্লিট হয়ে আছে, কিন্তু এর উদ্বোধনের ব্যাপারে কোনো রকম কোনো দিক থেকে রেসপন্স না পাওয়ায় আমি মাননীয় সুমনবাবুর কাছে আমি যাই। এই সুমনবাবু আমাদের ওটা কমপ্লিট হয়ে আছে, কিন্তু আমাদের চণ্ডীপুর গ্রামে হঠাৎ কেউ মারা গেলে বা মারা যাচ্ছে এমন লোক যাদেরকে তমলুক নিয়ে গিয়ে দাহ করতে হচ্ছে বা অন্যান্য বিভিন্ন জায়গায় দাহ করতে হচ্ছে। তা এই আমাদের শ্মশান চুল্লি কমপ্লিট হওয়ার পরেও যদি মানুষকে বাইরে যেতে হয় সেটা খুব কষ্টকর। কারণ আমরা দেখছি আমার শ্মশানটা কমপ্লিট হয়ে গেছে, তখন সেই মতো অবস্থায় ওনাকে আমি প্রথম দেখাই, তারপর আমাদের গ্রামবাসীদেরকে নিয়েছে যে এইটা হয়ে গেছে আপনারা দেখুন। তো দেখার পরে সবাই দেখলো যে হ্যাঁ সত্যি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে কোনোভাবে এটা যে চালু হওয়ার প্রজেক্ট সেটা মানে চালু করার পারমিশন বা এটা কার হাতে আছে এই মুহূর্তে সেটা আমাদের জানার জন্য আমি সুমনবাবুর কাছে যাই। সুমনবাবু আমাকে যথেষ্ট সহযোগিতা করেন। উনি বিডিও সাহেব এবং সভাপতি ম্যাডামের কাছে আমাকে নিয়ে যান এবং ওখানে ওনারা আমাকে বলেছিলেন ওনাদের অফিসে যে সোমবার, আগামী সোমবার, যে সোমবার এখনও আসেনি, হ্যাঁ সোমবার ওনারা এটা উদ্বোধন বা পারমিশন দেবেন আমাদেরকে বলেছিলেন। কিন্তু আমি বিডিও সাহেবের রুমে ছিলাম এবং সুমনবাবু, প্রধান সাহেব, এনারা সবাই ছিলেন। আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার আরেকটু এগিয়ে দিন। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে শুক্রবার না হলে করে দেবো, কারণ আমরা মরণশীল জীব, কখন কে কোথায় চলে যাবে তার তো ঠিক নেই। অতএব আমি চাই না আমার গ্রামের আর একটা লোক একদিনের জন্য ক্ষতি মানে কষ্ট পাক, কারণ মরে যাওয়াটা সব থেকে বেশি কষ্টকর, কিন্তু এটা প্রকৃতির নিয়মে আমাদের মধ্যে হবে। তো সেই কারণে তার ফ্যামিলি যাতে কষ্ট না পায়, এ কোথায় নিয়ে যাব, কি করব। আমার এক বোন নিতু, ওর কিছুদিন আগে ওর মা মারা গেছিলো, কি শাশুড়ি মারা গেছিলো, ও ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ছিল। সে কথাটা আমার ভেতরে ভীষণভাবে কষ্টদায়ক, কারণ ওর ফিনান্সিয়াল কন্ডিশনটা আমি জানি। তারপরেও আমাদের গ্রামে একজন মারা গেছিলেন, আমাদের মাননীয় প্রফেসর, উনি আমাদের শান্তনু নন্দ মহাশয়ের মা, তাকেও আমরা চণ্ডীপুরে দাহ করার সুযোগ দিইনি। তখন কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে পড়ে আছে, কিন্তু উনি বাধ্য হয়ে ওনার মাকে তমলুকে নিয়ে গিয়ে দাহ করেন। আমি গ্রামের মধ্যে থাকি, গ্রামের ছেলে, হ্যাঁ গ্রামের কোথায় কী হচ্ছে, যদি কিছু খারাপ হয়, কারুর কিছু কষ্ট হয়, সেটা আমার বুকে লাগে যে সত্যি আমার থাকা সত্ত্বেও আমি ওনাকে এটা দিতে পারলাম না। তো সেই কারণে আমি এটাকে ভীষণ তোড়জোড় করার চেষ্টা করি এবং সে মতো অবস্থায় তার সাকসেস হলো। আজকে আপনারা দেখলেন, আমার বিশেষ কিছু বলার নেই, ওনারা সব কিছু বলেছেন যা যা ঘটেছে। আমি শুধু দ্বারটা যাতে তাড়াতাড়ি খুলে যায় সেইটুকু চেষ্টা করেছি এবং সেটা আমি সাকসেস হয়েছি। এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আপনাদের গ্রাম কমিটি, সত্যি আমার গ্রাম কমিটি, গ্রামবাসী এবং বাজার কমিটি সবাই সহযোগিতা করেছেন, এই জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চণ্ডীপুর গ্রাম কল্যাণ কমিটির সম্মানীয় সম্পাদক মহোদয়কে। আমাদের আজকে শেষ বক্তা চণ্ডীপুর গ্রাম কল্যাণ কমিটির সম্মানীয় সভাপতি শ্রী সমরেন্দ্রনাথ মান্না মহোদয়, ওনাকে দিয়ে আজকে আমাদের সভা এখানেই শেষ করব। দয়া করে আপনি কিছু বলুন আজকে এই যাত্রা সম্বন্ধে। সম্মানীয় মঞ্চে উপবিষ্ট বিরোধী দলনেতা সুমন রায়বাবু, বৃন্দাবনপুর এক পঞ্চায়েতের গ্রাম প্রধান, আমাদের প্রিয় চণ্ডীপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মানসবাবু এবং কেয়া দিদিমণি, এবং আমার গ্রামের প্রিয় সম্পাদক তরুণ বেরা, বাজার কমিটির সম্মানীয় সভাপতি চিত্ত বেরা মহাশয়, এবং আমাদের গ্রামের প্রিয় গ্রামবাসী পদাধিকারী এবং গ্রামবাসীবৃন্দ, আপনাদের সবাইকে চণ্ডীপুর গ্রাম কল্যাণ কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা শুভ মুহূর্তে আমাদের এই দীর্ঘদিনের প্রতীক্ষা চণ্ডীপুর গ্রামের মানুষের, সেই দীর্ঘদিনের প্রতীক্ষার রূপ প্রকাশ পেয়েছে। মূলত পঞ্চায়েত কেন্দ্রিক এই উন্নয়নের কাজগুলো হচ্ছে, স্বাভাবিক কারণে মানসবাবু এবং কেয়া দিদিমণির উপর একটা মানসিক চাপ ছিল যে এই গ্রামের লোকজনের দাহ ব্যাপারটা খুব বিক্ষিপ্ত হয়েছিল। যাদের জমি আছে তারা নিজেদের জায়গায় করছেন, তা না হলে খালপাড়, রেলের লাইন ইত্যাদি বিভিন্ন জায়গায় দাহর কাজটা হচ্ছিল। এবং আমরা যারা এখনও এই পৃথিবীতে আছি, আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে যে আমাদের মৃত্যুর পরে কোথায় যাব, কোথায় নিয়ে যাবে, এইরকম একটা আমাদের মধ্যে একটা ছিল, অ্যাংজাইটি ছিল। তো আজকে সেই অবস্থার অবসান হলো।
গ্রামবাসীরা খুবই খুশি। আমি গ্রামবাসীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিশেষ করে চণ্ডীপুর রামকৃষ্ণনগর বাজার কমিটির দানকৃত জায়গায় এই শ্মশান নির্মিত হয়েছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এটাকে যাতে রক্ষা করা যায়, এই প্রক্রিয়াটা যাতে আগামী শুধু 100 বছর নয় 1000 বছর ধরে এই প্রক্রিয়া এখানে বলবৎ থাকবে। মানুষের দাহর কাজটা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে এর পরিবেশ রক্ষার দায়িত্বটাও খুব গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা করার জন্য আজকে আমাদের পরিবেশ বৃক্ষপুরুষ প্রদীপ জানাবাবু এখানে উপস্থিত ছিলেন। তিনি 3টে গাছ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি আমাদের গ্রাম প্রধানকে দিয়ে পুঁতেছেন। সেই কারণে আমাদের আরও চেষ্টা করতে হবে বাজার কমিটির মূলত প্রয়াসেই এই এলাকায় গাছ যাতে রোপণ করা যায়, কারণ আমরা গাছ কেটে দাহ করছি, ফলে বৃক্ষের যে অক্সিজেন দেওয়ার কথা ছিল সেই গাছটাকে আমরা কেটে দিচ্ছি। শুধু তাই নয়, আমরা গাছ পুড়িয়ে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছি, যেটা আমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। ফলে পরিবেশ বিরোধী একটা শ্মশানের কাজ আমরা শুরু করেছি। সেই জন্য গাছ লাগাতে হবে গুরুত্ব দিয়ে, গাছকে কিভাবে না কেটে এখানে দাহ করা যায় সেই প্রক্রিয়ার মধ্যে আগামী দিনে যাওয়ার জন্য ভাবতে হবে, আমাদেরকে প্রশাসনকে ভাবাতে হবে। আর একটা বিষয় মানসবাবু বলেছেন, আমি মানসবাবুর সঙ্গে যুক্ত করেই বলছি, এই ঢালাই রাস্তা থেকে শ্মশান পর্যন্ত তিনি যে প্রস্তাবটা রেখেছেন, আমরা গ্রাম কমিটির পক্ষ থেকেও বলবো যে এইটুকু ঢালাই রাস্তা যদি সুমনবাবুর প্রয়াসে, প্রধান সাহেবের প্রয়াসে যদি এইটুকু ঢালাই রাস্তা কমপ্লিট করে দেওয়া হয় ভালো হয়। আর একটা বিষয়, আমাদের করোনা পরিস্থিতি দেখে আমাদের প্রস্তাব ছিল গ্রাম কমিটি যে এখানে যে খালের রেল লাইনের ক্রসিংয়ের কাজটাই স্বপন প্রধানদের বাড়ির কোনটাতে, ওইখানটায় সে পাশে ঢালাই রাস্তা থেকেও যাতে সমস্ত গাড়িগুলো সোজা এখানে চলে আসে, সেই জন্য ওইখানটা একটা ব্রিজ হওয়ার কথা ছিল। এবং যেদিন ব্রিজ হওয়ার কথা ছিল সেদিন এসপি এসছিলেন, অ্যাডিশনাল এডিএম এসছিলেন, বিডিও সাহেব ছিলেন, বাজার কমিটির সম্পাদক সভাপতি এবং আমাদের গ্রাম কমিটির সম্পাদক সভাপতি সহ আমাদের গ্রাম কমিটির আর কয়েকজন আমরা এসেছিলাম। মাপজোপ হয়েছে, ইঞ্জিনিয়াররা এসেছিলেন, মাপজোপ হয়েছে, কিন্তু সেই ব্রিজটা হয়নি। ফলে যাদের পাশে বাড়ি আছে বা যারা আরও বাড়ি টাড়ি করবে তাদেরও একটু সমস্যা হবে। যদি ওই দিক দিয়ে গাড়িটা এসে সোজা চলে আসে তাহলে ভালো হয়। আমরা সেদিন আমি এবং আমাদের গ্রাম সম্পাদক তরুণবাবু আমরা যখন দেখতে এসেছিলাম, আমরা একটা প্রপোজাল ভাবছিলাম যদি ওখানে একটা কাঠের ব্রিজ এখন আপাতত করে দেওয়া যায়, সোজা কাঠের ব্রিজটা করে দিলে আপাতত গাড়ি বা মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে, বা এই যে নোংরা গাড়িগুলো আসে এগুলোও আসতে সুবিধা হবে। তো আমি প্রধান সাহেব আছেন, বিরোধী দলনেতা আছেন, পঞ্চায়েত সদস্য 2 জন আছেন, তাদের কাছে আমাদের গ্রামের দাবিটা এটাই যে ওখানে একটা পার্মানেন্ট একটা ব্রিজ একটা ওই কোণে করে দেওয়া হোক, যাতে এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সুবিধা হয়। সর্বশেষ একটা দুঃখের কথা বলবো যে আমরা জানার পরে গ্রামবাসীরা, মূলত গ্রাম কমিটির উদ্যোগেই গ্রামবাসীরা ভাবেন, আমরা ভেবেছিলাম মাইক দিয়ে প্রচার করে এখানে গ্রামবাসীদের, এলাকাবাসীদের জানাবো, তারাও আসবেন, বিডিও সাহেব সভাপতি প্রধান বিরোধী দলনেতা আসবেন, সেই কারণে একটা আনন্দের বাতাস আমাদের গ্রামে বইবে। কিন্তু প্রশাসনের কী দৃষ্টিভঙ্গি আমরা জানি না। আজকে তো বিডিও সাহেব প্রকাশ্যেই বলছেন না না এইসব ফেদারেটা কী কাটা হবে, এইসব দেখুন, সভাপতিকে বলুন। বিডিও সাহেব তো হালকা করেই বলছেন, কী ব্যাপার আমরা বুঝলাম। প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি ছিল না। আমি এই প্রথম আমার এই কর্মজীবনের প্রায় 50 বছর আমি এই প্রথম দেখলাম যে কোনো একটা মানুষের উদ্দেশ্যে মহৎ অনুষ্ঠানকে একটা না কোনো ভাবনার মধ্যে দিয়েই উৎসর্গ করে দেওয়া হলো, সেখানে মানুষজনের মধ্যে কোনো সাড়া থাকলো না। আমাদের বক্তারা বলেছেন যে গ্রাম কমিটির পক্ষ থেকে যদি প্রচার করে দেওয়া হয়, আমরা আজকে সকাল থেকে প্রচার করব এবং সেই মাইকটা সেই গাড়ি সমেত এখানে রাখবো, সবাই একটু সংক্ষিপ্ত বলবে যা আমাদের এই অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। এভাবেই করার একটা প্রক্রিয়া আমাদের মধ্যে ছিল, তো সেটা আমরা করতে পারিনি, এইটা আমাদের গ্রাম কমিটির খুব ব্যথা। কালকে আমরা
গ্রামে সভা করেছি এই নিয়ে, আমরা বলেছি, শেষে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে যে মাইক প্রচারটা করা যাবে না। যাই হোক, আমাদের গ্রাম, আমি জেনেছি যে আমাদের এই গ্রাম বৃন্দাবনপুর এক গ্রাম পঞ্চায়েত মডেল পঞ্চায়েত হিসাবে গড়ে উঠছে। ইতিমধ্যে প্রধান পুরস্কৃত হয়েছেন। পরিবেশ এবং অন্যান্য বিষয় নিয়ে নিশ্চয়ই আরও মূল্যবান কাজ হবে। সর্বশেষ বাজার কমিটি উদ্যোগে তাদের এই দানকৃত জায়গায় শ্মশান হয়েছে, তাদেরকেও আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই জায়গাটা কেনার জন্য যিনি প্রথম শুরু করেছিলেন, তখন তিনি এই বাজারের সম্পাদক ছিলেন, তিনি আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তি প্রদোষ বেরা, এবং সেই সময়কার চিত্র প্রধান সত্যরঞ্জন মাইতি এবং অনিমেষ করণ, এরা দারুণভাবে উদ্যোগী হয়েছিলেন আমাদের এই গ্রামে একটা শ্মশান হোক। তারাও আজকে এই সভায় আমরা মৌখিক বলেছি, আসতে পারেননি, তাদেরও অবদান কম নয়। আমরা সবাই আমাদের অবদান রক্ষা করার চেষ্টা করব, এই প্রত্যাশা আমাদের গ্রামবাসীদের আছে। আমরা দৃঢ়তার সঙ্গে চলব। এই কটি কথা বলে আপনাদের সবাইকে পুনর্বার ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখানেই আমাদের সভা আজকে শেষ হলো। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং এটা শুধু হলে হবে না, এটাকে সবাইকে আমাদের এটাকে অবশ্যই রক্ষণাবেক্ষণ করতে হবে। ধন্যবাদ সবাই।